জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রস্তাব আওয়ামী লীগের। তারেক রহমান বলছে, আসুন রাজনৈতিক বিভেদ বলে ঐক্যবদ্ধ হই। সূচনা করি নতুন অধ্যায়ের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বললেন, সামনে আরও কঠিন সময়ের অপেক্ষায় বাংলাদেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারতীয় পতাকা প্রণাম করে চিকিৎসা নিতে হবে বাংলাদেশিদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পাচারের অর্থ 87 পদ্মা সেতু ব্যয়ের সমান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাসের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন আইনজীবী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন অধ্যায় হতে হবে এমন, যেখানে কারো জীবন ও পরিবার রাজনৈতিক মতপার্থক্যের কারণে ধ্বংস হবে না। রবিবার 1 ডিসেম্বর তারেক রহমান এক টুইট বার্তায় ভেরিফাইড এক্স হ্যান্ডেল এবং ভেরিফাইড ফেসবুক পোস্টে পৃথকভাবে একই বিষয়বস্তুর উপর জোর দিয়ে বলেন, আসুন রাজনৈতিক হানাহানি ভুলে আমরা ঐক্যবদ্ধ হই, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন ও পরিবার ধ্বংস হবে না। তিনি আরও বলেন, সত্যের সৌন্দর্য হলো যে অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং মানুষকে আশ্বস্ত করা যে ন্যায় বিচার এবং সত্যতা আপনা আপনি জয়লাভ করে। তারেক রহমান গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা বিশ্বাস ও আস্থা, বৈচিত্র্যতা ও আদর্শ বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন, যা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। তিনি বলেন, এই অভিযাত্রায় আমরা প্রত্যাশা করি আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং আইনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অধিকার থাকবে। রবিবার 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্ট বিভাগের দেওয়া এক রায়ে তারেক রহমান সহ মামলার সব আসামিদের খালাস দেওয়ার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুভূতি ব্যক্ত করেন তিনি। তারেক রহমান সহ মামলার অন্য আসামিদের হত্যা ও বিস্ফোরক আইনের দায়ী করা দুটি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল। 2004 সালে 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ গ্রেনেড হামলা মামলার এই রায় দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে রবিবার এই রায় দেন। হাইকোর্টের রায়ে বিএনপির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে। রোববার 1 ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সময় 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক এবং 18 জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন। এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন ওয়াকারুজ্জামান। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। দেশের শান্তি রক্ষায় দিনরাত আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা।
এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের ওপর কথিত হামলার বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিকর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, বাংলাদেশে আমাদের পতাকাকে অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। আওয়ামী লীগের শাসনামলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে, স্থানীয় মুদ্রায় যা 28 লাখ কোটি টাকা। এই অর্থ গত 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময়ে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। অর্থাৎ 15 বছরের পাচারের অর্থ দিয়েই 87টি পদ্মা সেতু করা সম্ভব। অর্থনীতির অবস্থা মূল্যমানে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে অর্থ পাচারের ব্যাপারে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির GFI রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোববার প্রতিবেদন জমা দিয়েছে শ্বেতপত্র সংক্রান্ত কমিটির প্রধান বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের CDP বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নেতৃত্বাধীন কমিটি। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তার নামে আরও মামলা রয়েছে। সেসব মামলা থেকে মুক্তির পর দ্রুত দেশে ফিরে আসবেন তিনি। রোববার 1 ডিসেম্বর দুপুরে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, তারেক রহমানকে 21শে আগস্টের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এর বাইরেও তার মামলা আছে। সেসব মামলার শুনানি শেষ পর্যায়ে। আমরা আশা করব ওই মামলায়ও একই ধরনের ফলাফল পাব।